আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা টেস্টনেট অফার শেয়ার করব আরকি। তো অফারটার নাম হলো জেরিয়ন। জেরিয়নের অলরেডি একটা এক্সটেনশন আছে অনেকদিন যাবতই এবং ১ম এ দেখাবো তারা অলরেডি কিন্তু প্রায় $২২ মিলিয়ন ফান্ড রাইজ করছে। ঠিক আছে? মানে প্রজেক্টটা ভালো, ট্রাস্টেড, কোনো সমস্যা নাই। তো তাদের প্রজেক্ট থেকে একটা টেস্টনেট চালু করছে যেটার নাম হলো জিরো নেটওয়ার্ক টেস্টনেট। তো এই টেস্টনেটটা আমরা আজকে করব এই ভিডিওতে এবং আপনাদেরও রিকমেন্ডেড থাকবে। এই কারণে কিন্তু ভিডিওটা দিচ্ছি। যে অনেকে হয়তো করতে পারবে না, অনেকে পারবে। যারা পারবে তারা তো করে নিবেন। আর যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে করবেন। কারণ এই টেস্টনেট কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়। তো যেহেতু মোটামুটি একটা ফান্ড রাইজ আসে তাদের ভালোই। তো যদি ফিউচারে কোনো রেওয়ার্ড দেয়, টেস্টনেট ইউজার দেয় তাহলে আপনারা এখানে এলিজিবল থাকবেন আরকি। ওকে? তো কি কাজ করতে হবে আমি পোস্টে সুন্দর করে সাজিয়ে দিছি। এরপর আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। যাদের গাইডলাইন লাগবে বুঝতে পারবেন না, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই কাজটা কমপ্লিট করবেন। ওকে, তো ১ম এ বলে নিই আমরা ১ম এ একটা লিঙ্ক দিছি মিন্ট এনএফটি। এটা আবার অপশনাল লিখছে। ঠিক আছে? তো এখানে আসলে জোড়ার একটা এনএফটি আছে যেটা মিন্ট করতে মনে করেন $২.৫ $৩ মতো লাগে জোড়ার একটা এনএফটি। তো এটা অপশনাল, যদি আপনার মনে হয় ইচ্ছা হয় আপনি এটা চাইলে করতে পারেন। ওকে? তো এটা আমি করে নিব পরে, জাস্ট এখন বাকি কাজগুলো আমি দেখাই দেই। তো ১ম এ করতে হবে তাদের যে নিজস্ব এক্সটেনশন আছে জেরিয়ন এক্সটেনশন, এটা আমাদের ডাউনলোড করতে হবে। ওকে? তো এখানে আমার লিঙ্কটা দেওয়া আছে ডাউনলোড ওয়ালেট হেয়ার। এই হেয়ার লেখাটা যখন আপনি এভাবে চাপ দিয়ে ধরবেন, এখানে কপি লিঙ্কের একটা অপশন আসবে। আপনি কপি লিঙ্কে ক্লিক দিলে এই লিঙ্কটা কপি হবে ডাউনলোড ওয়ালেটের। দেন আপনি চলে যাবেন মেসেজ ব্রাউজারে। ওকে, তো যখন আপনি মেসেজ ব্রাউজারে আসবেন উপরে সার্চ বারে আপনি জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের যে জেরিয়ন ওয়ালেট এটা কিন্তু চলে আসবে। ওকে? দেন এখান থেকে দেখবেন ডান দিকে অপশন আছে অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে ক্লিক দিবেন, দেন ওকেতে ক্লিক দিবেন, তাহলে এটা আপনাদের এই যে উপরে পেছনে এখানে এক্সটেনশন আছে এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এগুলো নরমাল বিষয়, সবাই পারেন। তারপর আমি জাস্ট আবারও দেখাই দিলাম। ওকে? তো দেন আপনার সামনে যে ওয়েলকাম টু জেরিয়ন এই অপশনটা শো করবে। তো এখানে ২টা ৩টা অপশন আছে। ক্রিয়েট নিউ ওয়ালেট, ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট আর হলো কানেক্ট লেডজার। তো এখানে আমরা যেটা করবেন আপনারা এখানে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, আপনার মেটামাক্সের ওয়ালেটটা এখানে করবেন, ইনপুট করবেন। তো মেন ওয়ালেটটাই করবেন, কোনো সমস্যা নেই, যেহেতু ট্রাস্টেড আছে। গ্যালাক্সি টাস্কও যদি আসে পরবর্তীতে তাহলে এইটা দিয়ে যেন করতে পারেন মেন ওয়ালেটটা দিয়ে, এই জন্য আরকি। তো মেন ওয়ালেটটা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন আরকি। ওকে? তো তার জন্য এখানে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট আছে ২ নম্বর অপশনে, এখানে ক্লিক দিবেন। তারপর এখানে রিকভারি ফ্রেজ অর প্রাইভেট কি। তো রিকভারি ফ্রেজ বলতে ট্রাস্ট ওয়ালেটের মতো যে ওই যে ১২টা প্রাইভেট কি দেয় ওইটা হলো রিকভারি ফ্রেজ। আর ইম্পোর্ট প্রাইভেট কিটা হলো মেটামাক্সের ওই যে ওয়ার্ডগুলা দেয় ওইটা হলো কি। তো আশা করি এগুলো প্রত্যেকে পারেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী যেটা হবে আপনি চাইলে ফ্রেজ ইনপুট করতে পারেন অথবা প্রাইভেট কি যেকোনো একটা ইনপুট করে আপনি এখানে জাস্ট জিডিওনে অ্যাকাউন্টটা সেটআপ দিবেন। ওকে, তো এরপর আপনাকে এই যে পাসওয়ার্ড দিতে বলবে, আপনি পাসওয়ার্ড-টাসওয়ার্ড এগুলো সব কিছু দিয়ে নিবেন। তাহলে আপনাদের এই জেরিয়ন যে ইয়াটা এটা সেটআপ করা কমপ্লিট হয়ে যাবে। ওকে? তো এরপর আপনি যেটা করবেন উপরে পেছনে এখন আছে এখানে ক্লিক দিবেন। দেন দেখতে পাবেন আপনার এক্সটেনশনের লিস্টে আইসা যে জেরিয়ন এক্সটেনশনটা এড হয়ে গেছে। তো জেরিয়ন এক্সটেনশনের উপর একটা ক্লিক দিবেন। তো ক্লিক দিলে আপনার ওয়ালেটটা এখান থেকে ওপেন হবে। আপনার ওয়ালেটে কি আছে না আছে সবকিছু এই জায়গাতে শো করবে। ওকে? তো আমাদের এখানে ডাউনলোড ওয়ালেট করা হইলো। এরপর আপনারা যেটা করবেন যে জেডিওন ওয়েট লিস্ট আছে, ওয়েট লিস্টের ভিতরে এড হয়ে যাবেন। ওকে? তো কি করবেন, জয়েন জেডিওন ওয়েট লিস্ট, এই হেয়ার লেখাটা এভাবে চাপ দিয়ে ধরে কপি করবেন। ওকে? কপি করার পর আপনি চলে আসবেন আপনার ব্রাউজারে। দেন এখানে এসে নতুন একটা ট্যাব নিবেন। তারপর এখান থেকে আপনি এটা পেস্ট করবেন। এটা মাস্ট বি করতে হবে। ঠিক আছে? এটা হলো জেরিয়নের ওয়েট লিস্ট। এই হলো বিষয় আরকি, যে ওয়েট লিস্ট। তো আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেট করবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। আচ্ছা, তো এটা আমি ডেস্কটপ মোড করে নিই। আপনারাও ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। তো এখানে ডেস্কটপ মোড করলাম। এরপর আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনি মেটামাক্সটা এখানে সিলেক্ট করবেন। ওই সেম ওয়ালেটটা যেটা আপনার মেটামাক্সে আছে সেটা আপনি করবেন। তো আপনি এখানে জেরিয়নটাও কানেক্ট করতে পারেন অথবা আপনি ওই মেটামাক্সটাও কানেক্ট করতে পারেন। কোনো সমস্যা নেই। তো আমি এখানে ইউজ আদার ওয়ালেটে ক্লিক করে আমি এখানে মেটামাক্স দিয়েই কাজগুলো কমপ্লিট করব। আপনারাও চাইলে মেটামাক্স দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো যেহেতু এখানে আরপিসি এড করার বিষয় রয়েছে, আমি বলব মেটামাক্স দিয়ে কাজগুলো কমপ্লিট করবেন। তো নেক্সটে ক্লিক দেব, কনফার্মে ক্লিক দিব। ওকে, তো এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর নিচের দিকে দেখবেন টাইপ ইউর ইমেইল। এখানে আপনাকে যেকোনো একটা জিমেইল দিতে বলবে। তো আপনার ফোনের ওই গ্যালাক্সি জিমেইলটা দিলেই হয় আরকি। একটা দিলেই হবে। যেকোনো একটা জিমেইল দিবেন, দেন জয়েন একটা ক্লিক দিবেন। ওকে, তো ওখানে তেমন কোনো কাজ নাই। জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন, যেকোনো একটা জিমেইল সাবমিট দিবেন। দেন দেখতে পাবেন ইনস্ট্যান্ট আপনার এখানে কংগ্রাচুলেশন জানাই দিছে, ইউ আর ইন দ্য লিস্ট। তো এতটুকুই কাজ। এখান থেকে আপনি ওই ইয়াতে জয়েন করে রাখবেন। তারপর এখান থেকে নিচের দিকে কানেক্ট ডিসকর্ড অ্যান্ড ফলো টুইটার, এই যে ২ টা অপশন আছে এই ২ টা করে নিবেন, তাহলে আরও ১০ টা পয়েন্ট দিবে। তো এখানে টোটাল ৪০ টা করে পয়েন্ট সবাই পাবেন। তো এই ওয়েট লিস্টটাতেও জয়েন করে রাখবেন। ওকে, তো ওয়েট লিস্টে জয়েন করা কমপ্লিট হলে এরপর আমরা পরের টাস্ক করব। পরের টাস্ক আমাদের বলতেছে এতটুকু, জাস্ট টার্ন অন টেস্টনেট মোড অন জেরিয়ন ওয়ালেট। তো এটা করার জন্য কি করতে হবে, সেটিংয়ে যাইতে হবে, তারপর ডেভেলপার টুল, তারপর এনেবল টেস্টনেট। তো এটুকু আমরা করে নেব। তো এটুকু করার জন্য কি করতে হবে, উপরের দিকে দেখবেন একটা সেটিংয়ের বক্স আছে, আপনি সেটিংয়ে ক্লিক দিবেন।
সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে ডেভেলপার টুলস অপশন পাবেন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর যে টেস্টনেট বুটটা বন্ধ থাকবে এটা আপনি জাস্ট চালু করে দেবেন, এই যে। তো এই যে চালু হয়ে গেল আমাদের এটা টাস্ক ডান, টেস্টনেট মুড এনাবেল। তো এখন আমরা ব্যাকে চলে যাব। তো ওকে, তো আমাদের এখানে টেস্টনেট মুডটা এনাবেল হয়ে গেছে। ওকে, তো আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনি আপনার এটা আবার বন্ধ করে দিতে পারেন, যেমন ডেভেলপার টুল, তারপরে এখানে আপনি টেস্টনেট মুডটা বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। ওকে, এটা চাইলে আপনি করতে পারেন, না চাইলে না করতে পারেন, ইচ্ছা, ম্যান্ডেটরি না। তো ওকে, তো এরপর আমরা করব কি, এরপর আমাদের করতে হবে যে ক্লেম ফসেট, আমাদের ফসেট ক্লেম করতে হবে। তো তার জন্য আমরা হেয়ার লেখাটা চাপ দিয়ে ধরবো, এখানে এই যে লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করব। তো এই যে ফসেটের লিঙ্কটা তো আমি এর আগেও দিয়ে রাখছিলাম, তো আশা করি এগুলো প্রত্যেকে বুঝেন। তো যাদের এই অ্যালকেমি থেকে ফসেট নিতে সমস্যা হবে তাদের জন্য আমি ওখানে একটা বটও দিয়ে রাখবো, এর আগেও দিয়েছিলাম, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। কারণ এখান থেকে ফসেট ক্লেম করতে গেলে আপনাদের ব্যালেন্স অবশ্যই 0.001, এই মোটামুটি $3.5 মতো ইথিরাম হোল্ড থাকতে হবে, মেইন ইথিরাম। যদি থাকে তাহলে আপনি এখান থেকে অ্যালকেমি থেকে আপনি ফসেট নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে আমি এই পাশে একটা বোর্ড দিয়ে দেবো, সেখান থেকে আপনি সেফুলিয়া ইথিরিয়াম এখান থেকে ক্লেম করবেন। এই পাশে আমি একটা বট দিয়ে রাখবো। ওকে, তো এখন ফসেটটা ক্লেম করবেন কিভাবে, এই জন্য আপনি চলে আসবেন, এই যে আপনার ওয়ালেটে চলে যাবেন জেরিওনে, দেন আপনার অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনি চলে আসবেন এই জায়গায়, ঠিক আছে। আর অবশ্যই দেখবেন যে অ্যালকেমিতে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, যদি না থাকে গুগল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন এই যে ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে অ্যাড্রেসটা পেস্ট করবেন, যে ওয়ালেট দিয়ে কাজ করবেন। দেন এই যে আই এম নট এ রোবট, এটা আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে সেন্ড মি ইট আছে, এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এই যে উপরের দিক থেকে কালারিং অপশানগুলো নামবে নিচে, তাহলে বুঝবেন আপনাকে তারা ফসেট পাঠিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি ফসেটটা নিয়ে যাবেন। আর বটের ক্ষেত্রে ওখানে সেফুলি ইথিরাম লেখাই থাকবে, আপনি যে বটটাতে যাবেন সেফুলি ইথিরামে ক্লিক দিবেন, হয়তো একটা দুটো চ্যানেলে জয়েন করতে বলবে, টেলিগ্রাম চ্যানেল, ওখানে আপনি জয়েন করবেন। দেন আপনাকে ফসেট, আপনাকে অ্যাড্রেস দিতে বলবে, অ্যাড্রেসটা দিবেন, ফসেট পাঠিয়ে দিবে। ওকে, তো এরপর আমরা করব ব্রিজ। তো ব্রিজ করতে হবে কীভাবে, আমাদের যে কানেক্ট উইথ জেরিওন ওয়ালেট, আপনি জেরিওন ওয়ালেটটা কানেক্ট করবেন, বা এটা আমাকে দিয়ে করবেন, সমস্যা নাই। তো কপি লিঙ্ক করলাম, দেন কপি লিঙ্ক করার পর এখান থেকে আপনার নতুন একটা ট্যাব নিব। দেন এই যে এটা করতে হবে সেফুলিয়া থেকে। ওকে, সেফুলিয়া ইথিরাম থেকে আমাদের এই ব্রিজটা করতে হবে, এই যে এখানে হলো ব্রিজের, এখানে কানেক্ট ওয়ালেট করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, বা আপনি সিলেক্ট ডেস্কটপ মোড করে নিতে পারেন। ওকে, তো মেটামাক্সটা সিলেক্ট করবেন, মেটামাক্স দিয়ে করবো আমি, আপনি জেরিওন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্রথমে। তো এইটা আমাদের করতে হবে কি, যে সেপুলিয়াতে। তো এই জন্য আমরা আমাদের মেটামাক্স ওয়ালেট থেকে নেটওয়ার্কটা সেপুলিয়া করে নেব। সেপুলিয়া না থাকলে কিন্তু এখানে ব্রিজ করতে পারবেন না। তো সেপুলিয়াটা কিন্তু ইথিরামটা নেটওয়ার্কটা চেঞ্জ করে একদমই ইজি। আমি জাস্ট ওয়ালেটে আসবো, দেন উপরের দিকে নেটওয়ার্ক অপশানটা আছে, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে একদম নিচের দিকে দেখতে পাবেন এই যে টেস্টনেট, যদি এনেবল না থাকে এনেবল করে দেবেন, তাহলে নিচের দিকে সেপুলিয়া এটা চলে আসবে। এটা হলো ফসেটের, মানে টেস্টনেটের ফসেট আর কি, সেপুলা। এই যে, তো আমার অলরেডি কিন্তু 0.2 মতো আছে। তো এইটা থেকে আমরা কি করব, এখানে ব্রিজ করব। তো আমরা এই জায়গাটাকেও আমরা ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করলে আমাদের কাজ করতেও সুবিধা হবে আর কি। ওকে, তো এই যে এসছে। তো আমাদের কী করতে হবে, উপরে সেপুলিয়া থাকবে আর নিচে জিরো টেস্টনেট। তো এখন এখানে অ্যানি অ্যামাউন্ট আপনি ব্রিজ করবেন। আর এটা কিন্তু পরস্পর 5 থেকে 7 দিন, 1 সপ্তাহ মতো প্রতিদিন অন্তত 10টা করে করবেন, ঠিক আছে। এই যে 5 বার আপনি যে সেপুলিয়া থেকে জিরো টেস্টনেটে পাঠাবেন, আর 5 বার আপনি জিরো টেস্টনেট থেকে সেপুলিয়াতে পাঠাবেন। তো আমি দেখাই দিচ্ছি। তো আমার এখানে ব্যালেন্স আছে 0.2 মতো, তো আমি এখানে করব 0.05, এতটুকু করব। আপনি অ্যানি অ্যামাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখানে আই আন্ডারস্ট্যান্ড প্রসেস টু ব্রিজ, এখানে ক্লিক দিবেন। দেন এই যে ব্রিজ নাওতে ক্লিক দিবেন, আপনার ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে। তো সেপুলিয়া ইথিরাম থেকে আমরা জিরো টেস্টনেটে একটা ট্রানজ্যাকশন করতেছি, ওয়ালেটের ভিতরে ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশনটা দিয়ে দিবেন, আপনার যে ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে সেপুলিয়া থেকে এই জিরো টেস্টনেটে মেবি ইনস্ট্যান্ট ব্রিজটা হয়, মানে সাথে সাথে কমপ্লিট হয়ে যায়। বাট উল্টা ব্রিজ বা ব্যাক ব্রিজ যেটা বলে, জিরো টেস্টনেট থেকে আপনি সেপুলিয়া করতে গেলে মেবি 24 ঘন্টার মতো টাইম লাগে, ওইটা একটু সময়ের ব্যাপার। তো এখানে কনফার্মে ক্লিক দিব, তো এটা আমাদের ব্রিজ হয়ে যাবে। ওকে, তো ব্রিজ হয়ে আমাদের জিরো টেস্টনেটের দিবে, ফসেট বা টোকেন দিবে। তো এতটুকু শুধু টাস্ক আছে এখন আপাতত ব্রিজের, আর কোনো টাস্ক বর্তমানে নাই। তো যদি পরবর্তীতে আসে সেটা আমরা পরে করব। এখন যতটুকু বলা হয়েছে এতটুকু করব। তো আমাদের এটা এই যে টেস্টনেট থেকে জিরো টেস্টনেটে যাইতেছে। তো আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেলে এখানে টিকমার্ক উঠবে, এখানে টিকমার্ক করবে। এমনিতে তারা বলছে যে এখানে 14 মিনিট মতো টাইম লাগবে, বাট এতক্ষণ লাগে না, এখন ইনস্ট্যান্ট হয়, সার্ভার একদম ফ্রি আছে। তো এখানে ডান হয়েছে, মানে আমাদের এটা ব্রিজ করা কমপ্লিট। তো এখানে মেক অ্যানাদার ট্রানজ্যাকশন এখানে ক্লিক দিবেন, দেন আপনি এগেইন করবেন, এমন করবেন, কোনো সমস্যা নেই। ডেইলি 5 বার
ঠিক আছে? ডেইলি ৫ বার করে করবেন। ৫ বার সেপুলিয়া থেকে 0 পাঠাবেন, আবার 0 থেকে সেপুলিয়াতে পাঠাবেন। এভাবে ৫টা করে ১০টা ব্রিজ করবেন ডেইলি। টানা ১ সপ্তাহ মতো করবেন। তাহলে আপনাদের হবে এই যে ট্রানজ্যাকশন থাকবে আরকি, যেটা আপনাদের জন্য ভালো। তা এখানে আমি ট্রানজ্যাকশন দিলাম, ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে। আমি এখন আপাতত ২টা করতেছি, পরে করে নিব। তো এখন কি করলাম, সেপুলিয়া থেকে আবারও 0 টেস্টনেটে আরেকটা ব্রিজ করে নিব আমি। এরপর 0 থেকে আবার সেপুলিয়াতে। তো এভাবে আমরা ব্রিজ করে ট্রানজ্যাকশনগুলো করে রাখবো। তো এখানে আমি কনফার্মে ক্লিক দিলাম। আমার এখানে 2টা ট্রানজ্যাকশন হইলো। তো এইখানে কিছুক্ষণ ওয়েট করবেন আরকি, তাহলে দেখবেন এই ট্রানজ্যাকশনটা সাবমিট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন কমপ্লিট। এখন মেক অ্যানাদার ট্রানজ্যাকশন, এখানে একটা ক্লিক দিব। দেন এখন আমরা কি করব, এটা আমরা উল্টাই নিব। ঠিক আছে, উল্টাই নিব বলতে আমরা 0 টেস্টনেটটা উপরে নিয়ে যাব আর সেপুলিয়াটা নিচে নিয়ে আসবো, তাহলেই হবে। তো এখন আমরা 0 টেস্টনেট আছে, এখানে ক্লিক দিই, দেন নিচে নিয়ে আসবো সেপুলিয়া। সেপুলিয়া নিয়ে আসলে দেখবেন 0 টেস্টনেটটা উপরে চলে গেছে, সেপুলিয়াটা নিচে চলে আসছে। তাহলে এখানে দেখবেন চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক টু ইন 0 টেস্টনেট, তো আপনি এই জায়গায় একটা ক্লিক দিবেন। এই যে চেঞ্জ অপশন, এখানে একটা ক্লিক দিবেন। তাহলে অটো আরপিসি অ্যাড হবে। আমি আরপিসিটা মেন পোস্টে দিব না, আমি এটা সরাই দিব, কারণ অটোমেটিক যেহেতু অ্যাড হয় সেহেতু আরপিসি এক্সট্রাভাবে লাগবে না আপনাদের। এই যে অটো অ্যাড করতে বলবে, আপনি অ্যাপ্রুভে ক্লিক দিবেন। তাহলে আপনার এই আরপিসিটা, যে 0 টেস্টনেট আরপিসিটা অটোমেটিক আপনার ওয়ালেটের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি দেখবেন যে আপনার ওয়ালেটে ফসেট দিয়েছে কিনা, সেটা আপনি দেখে নিতে পারবেন। এখানে ওয়ালেটে আসবেন, যেহেতু এটা 0 টেস্টনেটেই নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে আছে, এখান থেকে দেখে নেবেন আপনাকে ফসেট দিয়েছে কিনা। ওকে, তো আমাকে যে দিয়েছে 2 বার যে আমরা ফসেটটা করলাম, ব্রিজ করলাম, আমার 2 বারই কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এখন আমরা ব্যাক ব্রিজ করব। তো এখানে ব্যালেন্স আছে 0.1, তো আমি এখানে নিয়ে অন করব 0.05, দেন কন্টিনিউ করব। দেন আই আন্ডারস্ট্যান্ড প্রসেস টু উইথড্র, এখানে একটা ক্লিক দিব, দেন ব্রিজ নাও। তাহলে কি হলো, এবার আমরা 0 থাইকা আবার সেপুলিয়াতে এই উল্টা ব্রিজ করলাম বা ব্যাক ব্রিজ করলাম। তো এইভাবে করবেন ডেইলি 5টা করে 10টা ট্রানজ্যাকশন করবেন, আপনার জন্যই ভালো। তো আমরা এখানে কনফার্ম করলাম। তো এতটুকুই টাস্ক আর কি। ওকে, এই যে এটা 24 ঘন্টা সময় লাগবে, এখানে বলে দিয়েছে 24 ঘন্টা সময় লাগবে। তো এটা আমাদের অবশ্যই ওয়েট করতে হবে 24 ঘন্টা পর্যন্ত, তাহলে আমরা ব্যাক ব্রিজটা করতে পারবো। আর ট্রানজ্যাকশন হয়েছে কিনা এটা কেমনে দেখবেন, এই যে ডান দিকে কর্নারে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। তারপর দেখবেন এই যে ট্রান্সফার অপশন আছে, আপনি ট্রান্সফারে যদি ক্লিক দেন, তাহলে এখান থেকে শো করবে আপনি কয়টা ট্রানজ্যাকশন করছেন, কোনটা সাকসেস হয়েছে আর কোনটা হয় নাই। তো আমরা যে 2টা পরস্পর ট্রানজ্যাকশন করছি, এই 2টা কিন্তু হয়েছে সেপুলিয়া থেকে 0, বাট 0 থেকে আমরা সেপুলিয়া যেটা করলাম এটা 24 ঘন্টা টাইম লাগবে। ওকে, এটা আমরা পরে করে নিব, মানে পরে দেখে নেব আর কি। 0 টেস্টনেট এখানে একটা ক্লিক দিব, এটা আমরা ক্রস দিয়ে কেটে দিই। দেন এখানে আমরা ব্রিজ অপশন আছে, ব্রিজে আসবো। তো এভাবে করবেন আর কি। ওকে, তো আমি আরও একটা ট্রানজ্যাকশন করে রাখি, তাহলে 2টা হবে ট্রানজ্যাকশন। ওকে, আরেকটা করে রাখি 0.01, এতটুকু করলাম, সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ড, 2টা করে রাখলাম এখন। তো ব্রিজ না, তো এভাবে জাস্ট আপনি কয়েকটা ট্রানজ্যাকশন করে রাখবেন, আর এটা ডেইলি করবেন যতদিন না নতুন টাস্ক দিচ্ছে, 1 সপ্তাহ বা 10 দিন মতো। তো এভাবেই এটা করবেন। ফ্রি টাস্ক যেহেতু ইজি করতে পারবেন, একটু সময় দিতে হবে ডেইলি 5 থেকে 10 মিনিট, তাহলে আপনারা এটা ইজিলি করে নিতে পারবেন। ওকে, তো এখানে আমাদের ট্রানজ্যাকশনটা এই যে চলে যাবে। ওকে, তো এখন আমরা চলে যাই পোস্টে, আমাদের পোস্টে কী বলা হয়েছে। তো পোস্টে আর কিছু নাই, এখানে আমরা পরবর্তী টাস্কের জন্য ওয়েট করবো। ওকে, তো একদমই সিম্পল টাস্ক। এখানে একটা জোড়া এনএফটি আছে, আমি যদি হেয়ারে ক্লিক দিয়ে ওপেন করি, তো এখানে জোড়ার একটা এনএফটি আছে, যদি চান তো এটা মিন করতে পারেন, বাট এটা হলো মেন নেট। জোড়া থেকে এনএফটি মিন করতে গেলে $2.5 প্লাস মতো আপনাদের ফি যাবে। এখানে একটা ভিডিও বলেন বা যাই বলেন এখন, এখানে একটা আছে, এটা মিন করতে হবে। এই তো, তো এই তো এতটুকুই টাস্ক ছিল, সব প্রত্যেকে কমপ্লিট করে নিন, একদম ইজি, সব কিছু ভিডিওতে দেখানো হয়েছে।